বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্রপিক্যাল হুইপ ক্রিম দিয়ে কিভাবে আপনারা কেক ডেকোরেশন করবেন, গরমে গলে যাবে না অথবা পারফেক্টভাবে ক্রিমটা তৈরি করতে পারবেন, সেটাই আজকে শেয়ার করছি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। তো এই ক্রিমটা কেনার সময় অবশ্যই দেখে কিনতে হবে যেন ফ্রিজে থাকে, ডিপ ফ্রিজে থাকে। কিনে বাড়িতে আনার পরও কিন্তু সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এরপর যখন আমরা এটা দিয়ে কাজ করব তার আধা ঘন্টা আগে 30 মিনিট আগে বের করে নর্মাল করে নিতে হবে। খুব বেশি নর্মাল করে গলিয়ে ফেলা যাবে না, কিছুটা গলে যাবে আর কিছুটা বরফ থাকবে এমন অবস্থায় রেখে তারপরে এটাকে কাজ করতে হবে। এরপর আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটের মুখটা খুলে তারপরে আমি ঢেলে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন কিছুটা তরল আছে আর কিছুটা হচ্ছে বরফ আছে। এই রকম অবস্থাতেই কিন্তু এই ক্রিমটা তৈরি করতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। তো আমি 1 কাপ ক্রিম এইখানে বের করে নিয়েছি। এরপর যে এই প্যাকেটের মুখটা সেটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে করে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে না পারে। তো এটা এভাবে করে লাগিয়ে কসটিপ দিয়ে আটকে দিতে পারেন, অথবা এই যে ক্রিমগুলো এটা একটা বয়ামের ভিতরে ভরে রেখে দিতে পারেন। এরপর হচ্ছে যে বাটি এবং বিটারের কাঁটাগুলো যেটা দিয়ে আমরা কাজ করব, তো ওইগুলোকে আধা ঘন্টা আগে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু এই ক্রিমটা একদম পারফেক্ট হবে। তো আমি এই বাটিটা এবং বিটারের কাঁটাগুলোকে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে। যখন আমি এই ক্রিমটা তৈরি করব তখন বের করে নিয়েছি। এখন আমি এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। বিটারের স্পিডটাকে মিডিয়ামে রেখে বিট করতে হবে, স্পিডটা খুব বেশি বাড়িয়ে বিট করা যাবে না। তো মিডিয়াম স্পিডে আমি এটাকে বিট করে নিচ্ছি। এই ক্রিমটা তৈরি করার সময় কোনো রকম মিষ্টি ব্যবহার করতে হবে না, মানে আইসিং সুগার বা পাউডার সুগার ব্যবহার করতে হবে না, কারণ ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি থাকে। তো এটার যে মিষ্টি এটা একদম পারফেক্ট আছে। তবে আপনারা চাইলে কিন্তু এইখানে কিছুটা কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে এই ক্রিমটা আরও বেশি মজার হবে। আর এইখানে যদি চান আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তো প্রতি 1 কাপের জন্য 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিলেই কিন্তু হবে। তো আমি এখানে কিন্তু কিছুই দেইনি, এমনিতেই কিন্তু আমি এই যে ক্রিমটা এটাকে বিট করে নিচ্ছি। আর কিছুক্ষণ বিট করার পর দেখতেই পারছেন অনেকটা ঘনত্বে চলে এসেছে। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে চেড়ে এই যে ক্রিমটা সাইড থেকে নামিয়ে দিচ্ছি। আর এই ক্রিমটা দিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে এটার মধ্যে কালার মিক্স করবেন সেই পদ্ধতিগুলো কিন্তু দেখিয়ে দিব। তো আমি এটাকে আবার বিট করে নিচ্ছি যতক্ষণ না এই যে ক্রিমটা সেটা কাজ করার উপযোগী হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। মানে ক্রিমটা হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে আমি যে বিট করছি, বিটারের কাঁটা থেকে যে দাগটা রয়ে যাচ্ছে, তো এই দাগটা কিন্তু সাথে সাথে মিশে যাবে না, দাগটা থেকে যাবে। তো আমি এটাকে বাটিটাকে একটু উল্টো করে ধরছি, এটা কিন্তু পড়ছে না, তবে এটা কিন্তু আমার মনে হচ্ছে এখনও পারফেক্টভাবে তৈরি হয়নি, মানে একটু পাতলা রয়ে গেছে, এটাকে আরও একটু বিট করতে হবে। তবে কখনোই ক্রিমটা কিন্তু ওভার বিট করা যাবে না, তাহলে যেটা হবে এই ক্রিমটা দিয়ে কাজ করা যাবে না, ক্রিমটা ফেটে যাবে, সেক্ষেত্রে এটা দিয়ে ফিনিশিং ভালো আসবে না অথবা ডিজাইনটা ভালো আসবে না। তাই অবশ্যই এটাকে ওভার বিট করা যাবে না। আমি এটাকে বিট করে নিচ্ছি আরও কিছুক্ষণ। পুরোপুরি বিট এই ক্রিমটা তৈরি করতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন দেখেন আমি এই যে বিটারের কাঁটাটা ঝাড়া দিচ্ছি, এটা কিন্তু কোনোভাবে পড়ছে না। আর বাটিটাকে আমি কাত করে ধরছি বা উল্টো করে ধরছি, এটা কিন্তু একটু নড়াচড়া করছে না। তো এটা দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি যে বিট করেছি বিটারের যে দাগগুলো সেগুলো কিন্তু একদম ওই রকমই রয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দেখে নিচ্ছি, এটা একদম পারফেক্টভাবে তৈরি। এই অবস্থাতে এটা যদি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে এটা দিয়ে কেক ডেকোরেশন খুব ভালো হবে। আমি সাথে সাথে একটু কালার মিক্স করে নিচ্ছি। এখানে আমি জেল ফুড কালার ব্যবহার করছি। আপনারা অবশ্যই কিন্তু ক্রিমের মধ্যে জেল ফুড কালারটাই ব্যবহার করবেন, এতে করে কালারটাও সুন্দর আসবে আর ক্রিমটাও কিন্তু পাতলা হয়ে যাবে না। পানির যে বোতলের কালারগুলো ওইগুলো দিলে কিন্তু ক্রিমটা অনেক সময় পাতলা হয়ে যায়।
তো এখানে আমি রেড কালার এবং ইয়েলো কালার দিয়ে নিয়েছি দুইটার মধ্যে। এটা চাইলে স্প্যাচেলা দিয়েও কিন্তু মিশিয়ে নিতে পারেন, অথবা চামচ দিয়ে, অথবা এরকম বিটার দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন। তো এরপর এই ক্রিমটা দিয়ে কিন্তু পুরো কেকটা ডেকোরেশন করা যাবে। প্রথমে আমি ক্রাম কোটিং করে নিয়েছিলাম, এরপর ফিনিশিং দিয়ে নিচ্ছি, মানে ফুল পাতা সব কিছুই কিন্তু এই ক্রিমটা দিয়েই করা যাবে। ক্রিমটা কিন্তু দাম অনেকটা কম, অন্য অন্য যে ক্রিমগুলো ওইগুলোর তুলনায় কিন্তু এই ক্রিমটার দামটা অনেক কম। যারা কম দামে ভালো কেক তৈরি করতে চাচ্ছেন তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। আশা করি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।